আজকে আমি আমার হাজবেন্ড চলেছি কাশী বিশ্বনাথের পথে। প্রথমে ভৈরব বাবা দর্শন করব, তারপর বিশ্বনাথ বাবা। তো আমরা ফ্লাইটে করে বারাণসীতে আসলাম, ওখান থেকে গাড়ি ধরে ফার্স্টে আমরা ভৈরব বাবার মন্দিরে গেলাম। কাশী কাল ভৈরব বাবাকে দর্শন করলাম। আমি সেখানে কিছুক্ষণ ধ্যান করলাম, বাবা শ্রীচরণে আমার পূজাটা সমর্পণ করলাম। খুব ভালো লাগলো, মনটা ভরে গেল। তো আমি জানি না কেন বাবার সামনে গেলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তারপর সেখান থেকে আসলাম আমরা কাশী বিশ্বনাথ দর্শনে। সেখানেও বাবাকে খুব সুন্দরভাবে পুজো দিলাম। তারপর সন্ধ্যাবেলায় কাশী বিশ্বনাথ বাবার সন্ধ্যা আরতি দেখলাম। অ্যান্ড সেখানে আমি কাশী বিশ্বনাথ বাবার সামনে বসে অনেকক্ষণ ধ্যান করলাম। আমি একটু কেমন হয়ে যাই মানে এরকম তীর্থস্থানে গেলে। তারপর সেখান থেকে আমরা মণিকর্ণিকার ঘাটে আসলাম। মণিকর্ণিকার ঘাট অত্যন্ত পবিত্র একটা স্থান। মণিকর্ণিকার ঘাটের সমস্ত মন্দির আমি আমার হাজবেন্ড খুব ভালোভাবে দর্শন করলাম। ওখানে এখনও জলে ভরে রয়েছে অনেকটা জায়গায়, সেই জন্য বার্নিংয়ের জায়গাটা উপরে হচ্ছে, অনেকটা চিতা জ্বলছে চারিদিকে। মনটা খুব খারাপ হয়ে গেল, আর একটা অদ্ভুত ভক্তিতে মনটা ভরেও উঠলো। আর এখানে আসলে বোঝা যায় যে মনুষ্য জীবন অন্তঃশাসন নয়। আমি মণিকর্ণিকার ঘাটে বসেও কিছুক্ষণ ধ্যান করলাম। হ্যাঁ বলো। ইনি তারকেশ্বর মহাদেব, আর কথিত আছেন যে মহাদেব স্বয়ং এখান থেকেই তারক মন্ত্র বলেছিলেন। মা গঙ্গা স্বয়ং মহাদেবকে অভিষেক করাচ্ছেন। এখানে দুজন ভোলে বাবা রয়েছেন, এখানে আর এখানে। কি অপূর্ব দৃশ্য! এটা হচ্ছে কাশী মণিকর্ণিকার ঘাট। ओम नमः शिवाय। हर हर महादेव काल हर दुख हर दारिद्र हर कष्ट हर। ओम नमः पार्वती पते हर हर महादेव शंभो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। কাহিনী নন্দী মহারাজ কেও মা গঙ্গা অভিষেক করাচ্ছেন। এই যে মন্দিরের বাইরেটা, এটা মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকার ঘাটে আমরা রয়েছি। অ্যান্ড দেন আমরা রওনা দিলাম এবার বাড়ির পথে, মানে আমরা বারাণসী এয়ারপোর্টে যাচ্ছি। আমরা এখন বারাণসী এয়ারপোর্টে রয়েছি, আর আমি চিল্ড লস্যি নিয়েছি। যদিও আমার ভীষণ সর্দি লেগেছে, কিন্তু বাইরে এত আমি আর পারছি না থাকতে, সেই জন্য আমি বেশি করে আইস দিয়ে লস্যি খাচ্ছি। আমার হাজব্যান্ডও খাচ্ছে, কিন্তু ও অত আইস নেয় না। আমাদের জার্নিটা একটু ব্রেক করে করতে হয়েছে, মানে বারাণসী টু লখনৌ, লখনৌ টু চণ্ডীগড়। বিকজ চণ্ডীগড় থেকে মানে ডিরেক্ট ফ্লাইট খুব কম সংখ্যক আছে, মানে 2-3টে ফ্লাইট হয়তো আছে। তো তার সাথে টাইমিং আমাদের সাথে ম্যাচিং নাও হতে পারে, হয়ই না সাধারণত। তো সেই জন্য তখন আমাদের ব্রেক করে জার্নিটাই করতে হয়, আর ম্যাচ করে গেলে তো ডিরেক্ট ফ্লাইটই ধরি। অ্যান্ড এটা চণ্ডীগড়ের একটা ভীষণ প্রবলেম। অ্যান্ড আমরা চণ্ডীগড়ে ল্যান্ড করলাম রাত 8:30টার সময়। অ্যান্ড দ্যাটস ইট, বাই বাই, সি ইউ সুন।